আসসালামু আলাইকুম। আমি আছি বর্তমানে ঢাকা সদরঘাটে। আর আমার সামনে দেখতে পাচ্ছি আমি অ্যাডভেঞ্চার লঞ্চ। তো অনেকদিন পর অ্যাডভেঞ্চার লঞ্চ সার্ভিসে যুক্ত হয়েছে। এতদিন তার ইঞ্জিনে সমস্যার কারণে ইঞ্জিনে কাজ করা হয়েছে। তো অনেকদিন পর আজকে সার্ভিসে যুক্ত হয়েছে অ্যাডভেঞ্চার লঞ্চ। আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে অ্যাডভেঞ্চার লঞ্চ বা সকল লঞ্চ কীভাবে তেল লোড করে থাকে। আমরা জানি যে লঞ্চ চলাচলের জন্য প্রচুর তেলের প্রয়োজন হয়, কিন্তু নদীর পথে তো কোনো পেট্রোল পাম্প নেই। তো লঞ্চগুলো কীভাবে যাত্রী পরিবহনের জন্য তেল লোড করে থাকে তা আজকে আপনাদের আমি দেখাবো। অ্যাডভেঞ্চার লঞ্চ খুবই গতিশীল একটি লঞ্চ। তো এবং গতি প্রদর্শনের জন্য অনেক পরিমাণে তেল লাগে। প্রায় বরিশাল আপ ডাউন ট্রিপের জন্য প্রতিটি লঞ্চে প্রায় 5,000 থেকে 6,000 লিটার তেল লাগে। এই 5,000 থেকে 6,000 লিটার তেল লোড হতে সাধারণত 5 থেকে 6 মিনিট সময় লাগে। এটি হচ্ছে অ্যাডভেঞ্চার লঞ্চের ডেক, যার ভাড়া ঢাকা থেকে বরিশাল 300 টাকা ও কেবিন রয়েছে। সিঙ্গেল কেবিন 1,000 টাকা ভাড়া, ডাবল কেবিন 2,000 টাকা ভাড়া, ফ্যামিলি কেবিন 3,000 থেকে 4,000 টাকার ভিতরে ও ভিএভি কেবিন 5,000 থেকে 10,000 টাকার মতো হয়ে থাকে। তো এখন আমি চলে যাব লঞ্চটির পিছনের দিকে ইঞ্জিন রুমে। ইঞ্জিন রুমে এই লঞ্চটি তেল লোড করা হয়। এই যে দেখতে পাচ্ছেন লঞ্চটির পাশে হলুদ কালারের একটি কার্গো বোট বা তেলবাহী জাহাজ, এটা থেকেই লঞ্চটিতে তেল লোড করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন দুইটি মোটা মোটা পাইপ, এই পাইপের দ্বারা লঞ্চটিতে তেল প্রবেশ করছে। 5,000 থেকে 6,000 লিটার তেল প্রবেশ করতে সাধারণত 7 থেকে 8 মিনিট সময় লাগে। এই ছোটো ছোটো টাগ বোটগুলো পুরো নদী দিয়ে ঘুরে লঞ্চে তেল সরবরাহ করে থাকে। যেহেতু নদীতে কোনো পেট্রোল পাম্প নেই, তার জন্য ছোটো ছোটো কার্গো বোট দিয়ে লঞ্চগুলোতে তেল লোড করা হয়। তো খুব শীঘ্রই অ্যাডভেঞ্চার লঞ্চের সম্পূর্ণ ভ্রমণ ভিডিও আসছে আমার চ্যানেলে। এই ভিডিওটি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।